হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৈরি করব ভেজিটেবল স্যুপস। তাই এখানে কয়েক প্রকার ভেজিটেবল নিয়ে নিছি। এগুলো একদম কুচি করে কেটে নিছি। এখন আমি এটা রান্না করে নিব। তো দিয়ে দিলাম সাদা তেল, কুচি করা রসুন, একটা পেঁয়াজ কুচি, এগুলো হালকা ফ্রাই করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ফুলকপি কুচি, ক্যাপসিকাম কুচি, পাতাকপি কুচি, পেঁয়াজ কলি কুচি, এগুলো হালকা ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু লাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 লিটার পানি, 1 কেজি পানি। সুপে আমি একটু পানি বেশি করে ইউজ করলাম। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ, চিলি সস, এগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি পাস্তাটা দিয়ে আমি 5 মিনিটের মতো ভেজিটেবলটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তারপর এখানে নিয়ে নিলাম 1 চা চামচ কর্নফ্লোরটা পানি দিয়ে একটু গুলে নিব। এটা আমি সুপে ইউজ করব। তো গ্যাস হয়ে গেছে স্যুপটা 5 মিনিটের মতো সিদ্ধ করা, জাল করা। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এই যে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিলাম। দিয়ে স্যুপটা আমি একটু বেশি করে লাড়াচাড়া করব তাড়াতাড়ি, নাহলে এই যে কর্নফ্লাওয়ারের ওই পানিটা দলা লাগে যাবে, স্যুপটা নষ্ট হয়ে যাবে। তো গ্যাস স্যুপটা হতে থাক। আমি এখানে পনির 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, পিস করে নেব। এই পনিরটা আমি স্যুপে ইউজ করব। তো গাইস, এখানে আপনারা 150 গ্রাম না নিয়ে 100 গ্রাম নিতে পারেন, এর থেকে বেশি নিলেও অসুবিধা নাই। যেহেতু আজকের স্যুপটা পনির, পাস্তা আর ভেজিটেবল স্যুপ, তো পনিরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন। পনিরটা দিয়ে আমি স্যুপটা একটু লাড়াচাড়া করে নিলাম। তো গাইস, এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে ইউজ করলাম ফ্লেভারের জন্য, আর কালারটাও খুব ভালো আসবে তাই। তো গ্যাস হয়ে গেছে আমার স্যুপ রান্না করা। স্যুপটা টোটালি আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এখন এটা আমি নামাই নেব একটা বাটিতে। তো গ্যাস, আজকে আমার এই স্যুপের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। স্যুপটা আমি একটু ডেকোরেট করে নিলাম সিদ্ধ ডিম দিয়ে। তারপর উপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দেখেন গ্যাস, কত সুন্দর হয়ে গেছে স্যুপের কালারটা, একদম বাজারে কিনা স্যুপের মতো হয়ে গেছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আজকে আমার এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম গাইস, খুদা হাফিজ।